মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কি রাজা জুড়ে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে নামবে। হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্তমান সময়ের নাটকের অভিনেতাদের জনপ্রিয় ডায়লগগুলো। সো তাদের জনপ্রিয় ডায়লগগুলোই এই ভিডিওতে নেওয়া হয়েছে। সেই ডায়লগগুলো পুরাতন কিংবা নতুন হতে পারে। সো চলো আজাইরা কথা না বলি ডিরেক্ট ভিডিওতে হিট করি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব এন্ড লাইক প্লিজ করে দিও। প্রথমেই রয়েছে ইয়াশ রোহানের নাটকের ডায়লগ ব্যথার মেডিসিন। নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। নাটকটির নাম কখনো মেঘ কখনো বৃষ্টি। আচ্ছা, আপনাদের কাছে ইয়াশ রোহানের সাথে কোন জুটিটি বেশি মানায়? এরপরে রয়েছে খায়রুল বাশারের ডায়লগ সুন্দর মানুষের হাতে মরতে পারাটাও একটি ভাগ্যের ব্যাপার। মূল্য সমস্যা নাই, এমন সুন্দর মানুষের হাতে মরতে পারো কিন্তু ভাগ্যে। আহ, কি চোখ, কি নাক, কি হাসি। তুমি সেই চাঁদ যাকে আমি হাজার চেষ্টা করেও ধরতে পারিনি। তুমি সেই শত কোটি মাইল দূরের নক্ষত্র যাকে আমি দেখতে পারি না। তুমি আমার সেই ভালো থাকা ভালো লাগার কারণ যাকে আমি হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারিনি। নাটকটির নাম হচ্ছে খুনসুটি। এরপরে রয়েছে ফারহান আহমেদ জুবানের ডায়লগ মৃত্যুর আগে কেউ কাউকে ভুলতে পারেনি। আপনি ওই মেয়েটাকে ভুলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। হ্যাঁ, বিশেষ করে একটি ছেলে মেয়ের প্রথম ভালোবাসা। আপনারও কি ছিল? কমেন্টে জানাতে পারেন। সো এরপরে রয়েছে জিয়াউর হক পলাশের ডায়লগ আমি প্রিন্স। আমি প্রিন্স। মিরপুর আলমগীর শমশেরের নাম শুনছস? এর একমাত্র বাইক নাম। কথাবার্তা কিন্তু ঠিকঠাক ভাবে কবি, নাহলে কিন্তু গাড়া পাগল মালালাম। হ্যাঁ, কাবিলা অন ফায়ার। কাবিলার এটাই ভাইরাল ডায়লগ নয়, এছাড়াও রয়েছে ফিমেলের ডিস্টিং। ওই ল ব্যাটারি গলিতে এই আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি। পুরাই ডিস্টিং। চিনলে কমেন্টে জানাতে পারেন। সো এরপরে রয়েছে তৌসিফ মাহবুবের ডায়লগ সৃষ্টিকর্তা মেয়েদেরকে অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ মেয়েরা তো ছেলেদের মতিগতি বুঝতে পারে, সৃষ্টিকর্তা মেয়েদেরকে অদ্ভুত ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। সরি, আমি আপনার কোনো মতিগতি বুঝতে চাই। আপনার এই হাসি দিয়ে কতগুলো ছেলেকে খুন করছেন, কখনো গুনে দেখছেন? আসি, ভালো থাকবেন। আসলে মেয়েদের মাঝে একটি অদ্ভুত শক্তি রয়েছে, নারী হলো সকল সুখের মূল। সো এরপরে রয়েছে নির্জন রাহুলের ডায়লগ আমার পছন্দের একটি ডায়লগ মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খিরাজে চড়ে, কাঠগোলাপের সুবাস নিয়ে, 7 সাগর 13 নদীর পরে, সে যেন ভুলে না মরে। হয়তো তুমি অনেক দূরে, তোমায় আর দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তোমার নিঃশ্বাস, অনুভব করা যায় তোমার চোখের জল। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কি রাজা জুড়ে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে নামবে। হ্যাঁ, অনেক সুন্দর একটি ডায়লগ, তাই না? আপনার কাছে নির্জন রাহুল এন্ড আরোহী মিমের জুটিটি কেমন লাগে? কমেন্টে জানাতে পারেন। সো এরপরে রয়েছে আরশ খানের ডায়লগ দু হাতের গড়ি। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল বাধা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই 2 হাতেই পড়ি। হে, কার কার প্রিয় ছিল প্রতারক? এছাড়াও আরশ খানের আরো একটি ডায়লগ রয়েছে হে পৃথিবী। হে পৃথিবী, দেখো আমি এই সুন্দর মেয়েটার প্রেমে পড়েছি। আরশ খান আমার একজন ফেভারিট অ্যাক্টর। আপনার কাছে আরশ খানকে কিরকম লাগে? সো এরপরে রয়েছে মোশাররফ করিমের ডায়লগ আমার টার্গেট অন্যরকম বন্ধু। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। এছাড়াও রয়েছে তোরা কোনে হাত দিছস, তোরা হেডে টের পাস নাই আনো পাবি, বুঝছস? এই আপনার গুলাম জানেন না যে কোন জায়গায় হাত দিছেন, দৌড়টাই না একদম চিরাবালা, বুঝছিলেন আপনি?
তো আপনার কাছে মোশাররফ করিমকে কেমন লাগে? সো এরপরে রয়েছে মুশফিকুর ফারহানের নাটকের ডায়লগ মধ্যবিত্ত। আমার স্বাদ আছে সাধ্য নাই, দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে, কেন জানেন আমি একজন মধ্যবিত্ত। এছাড়াও রয়েছে মাই ফার্স্ট লাভ নাটকের ডায়লগ। যে ছেলেকে তুমি বলছিল না কোনদিন তোমার অস্ট্রেলিয়া আসতে হবে না, আমি আর অস্ট্রেলিয়া তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি তাকাই তাকাই দেখো ওই তোমার সাইকো। আপনার কাছে মুশফিকুর ফারহানকে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। এন্ড আপনার ফেভারিট অ্যাক্টর কে? গাইস ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।